আজকে রুদ্রপাতা রান্নাঘরে সন্ধ্যাবেলা তৈরি হচ্ছে ডিম পাউরুটি। দেখুন আমি কিভাবে ডিম পাউরুটি তৈরি করি। এখানে আমি 6টা ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, এর মধ্যে আপনারা ক্যাপসিকামও অবশ্যই দিতে পারেন, আর একটু পনির নিয়েছি কিন্তু আমি। তো এগুলো আমি সব মিশিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর অন্য কিছু দেওয়ার দরকার নেই। এটা ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। এখানে ব্রেড নিয়ে নিয়েছি, এটা ব্রাউন ব্রেড আছে, আপনারা যে কোনো ব্রেড নিতে পারেন। আমি একদম ধাপ থেকে একটু করে এটা কেটে মধ্যিখান থেকে এটা নিয়ে নেব, মধ্যিখানটা। এই দেখুন এইভাবে আমি কয়েকটা পিস করে নিয়ে আগে কয়েকটা আমি ব্রেড এইভাবে কেটে নিয়েছি। চলুন এবার বানানো যাক। তাওয়া বসিয়ে দিয়েছি, অল্প করে একটু তেল ব্রাশ করে নেব, মানে খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার এই গোলাটা এই ফাঁকটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখলেই হবে। আর এই যে পনির নিয়েছি, এই পনিরটা একটু এর মধ্যে গ্রেট করে দেব। দেখুন সাধারণ জিনিস যদি আমরা একটু অসাধারণ করে খাই, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। এবারে এক ওপরটা নিয়ে এইভাবে চেপে দেব। দু পিঠ এইভাবে সুন্দর করে সেঁকে নেব। এটা যদি টিফিনে দুটো একটা করে খাওয়া যায়, একটা হবে না, মুখরোচকও হলো, খেতেও ভালো লাগবে। ব্যাস আমাদের একটা ব্রেড তৈরি হয়ে গেল। দেখলেন কত সহজেই হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিই। হয়ে গেল ডিম দিয়ে আর পনির দিয়ে টোস্ট, ব্রেড টোস্ট। এটা মোটামুটি টিফিনে খুবই ভালো যাবে বাচ্চাদের জন্য। যদি বাচ্চাদের জন্য বানান কিন্তু অবশ্যই বাটার দিয়ে বানাবেন, আরও হেলদি হবে। তো আমি সর্ষের তেল দিয়েই বানিয়েছি, তবে খুব সামান্য সর্ষের তেল, বুঝতেই পারবেন না, খুব সামান্য সর্ষের তেল দিয়ে বানিয়েছি। তো এখন আমার ছেলে ও ঘরে পড়ছে, আপনি রুদ্রদা খেয়ে দেখুন কেমন হয়েছে। দেখা যাক, বলছো তো হেভি করেছে, আমি খেয়েছি, হেভিও লেগেছে। খেয়ে দেখি। অবশ্যই। অসাধারণ করেছে, তৈরি করে আপনারা খাবেন। বলো এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই বানিয়ে খাবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন,
অবশেষে বলি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন।